আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুদের বৌয়া বা বৌয়া ভাত রেসিপি। বিভিন্ন রকম ভর্তার সহযোগে এটি সার্ভ করা হয়। ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা, ডিম ভাজি, আলু ভর্তা, টমেটো ভর্তা, কালিজিরা ভর্তা, বিভিন্ন রকম ভর্তা এবং ডিম ভাজির সঙ্গে খুদের বৌয়াটি দারুণ জমে যায়। পুরোটা রান্না দেখতে আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি এখানে 250 গ্রাম পোলাওয়ের চালের খুদ ধুয়ে রেখেছি। আরও দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, আদা কুচি, শুকনা মরিচ, লবণ এবং হলুদ। আমরা 2 রকমের খুদ দিয়ে খুদের বৌয়াটি রান্না করে থাকি, পোলাওয়ের চাল এবং ভাতের চাল। আজকে আমি পোলাওয়ের চালের খুদ দিয়ে রান্নাটি করব। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় আমি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনা মরিচ, লবণ এবং আদা কুচি দিয়ে আমি এটা হালকা ব্রাউন করে ভেজে নেব, যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তারপরে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা হলুদের গুঁড়াটা দিয়ে দেব। হলুদের গুঁড়াটা যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। অনেকে সাদা বৌয়াটা পছন্দ করেন। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না। আদা রসুন বাটাটা দিচ্ছি না, যেহেতু আদা কুচি দিয়েছি সেজন্য আদা রসুন বাটাটা দিচ্ছি না। আর ভর্তাগুলা যেহেতু রসুন দিয়ে তৈরি করা হয় সেক্ষেত্রে রসুনের পরিমাণটা আমরা এখানে দিচ্ছি না। শুধু আদা কুচি দিয়েই আমরা বৌয়াটা রান্না করছি। এভাবে রান্না করে দেখবেন দারুণ স্বাদ হয়। আদা কুচি দিয়ে বৌয়াটা রান্না করলে রসুন ছাড়া পরে রসুনের ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবং ধনেপাতাটাও আমরা বিভিন্ন রকম ভর্তায় ব্যবহার করে থাকি, এজন্য আমরা ধনেপাতাটাও দিচ্ছি না। গরম মশলাও লাগছে না এখানে। এখন আমরা পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। এখানে আমরা 250 গ্রাম পোলাওয়ের চালের খুদ ইউজ করেছি। আমি খুদটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে, খুদের মধ্যে কিন্তু অনেক ময়লা এবং বালু থাকে, ভালোভাবে ধুয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে তারপরে পরিষ্কার করে ঝরিয়ে নিতে হবে পানিটা। তাহলে খুদটা খুব সুন্দর, বৌয়া ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। পেঁয়াজটা আমরা ভেজে নেব। এ পর্যায়ে আমরা হলুদের গুঁড়াটা অ্যাড করে দেব। হলুদের গুঁড়াটা তেলের সঙ্গে অ্যাড করে দিলে চালের মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়, চারপাশে একই রকম কালারটা আসে। আমি আবারও বলছি, হলুদের গুঁড়াটা কালার কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তেলের মধ্যে হলুদের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা কালার আসে বৌয়াতে। চালের সব দিকে একইভাবে কালারটা আসবে। এ পর্যায়ে আমরা খুদটা অ্যাড করে দেব, দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভাজবো আমার রান্নাটা তত সুন্দর ঝরঝরে হবে। খুদের বৌয়াটা ঝরঝরে হলে বৌয়া ভাতটা ভর্তার সঙ্গে খেতে খুব ভালো লাগে। এটা খুবই সাধারণ একটি রান্না, তবে বাঙালির অতি জনপ্রিয় একটি খাবার। প্রতিটা ঘরে ঘরে সবাই এটা পছন্দ করে। নতুন গৃহিণী এবং আমার ব্যাচেলার ভাইয়াদের কাজে লাগবে। খুবই কমন একটি রান্না। এখন আমরা খুদটা ভালোভাবে ভেজে নিয়ে দেন গরম পানি অ্যাড করে দেব, ফুটন্ত গরম পানি। যেই বাটি দিয়ে আমি খুদ নিয়েছি সেই বাটি দিয়েই আমি 1 বাটি ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পরে কিছুটা গরম পানি হাতে রাখবো,
পরে লাগলে আমরা অ্যাড করে দেব। যারা আজ আমাকে নতুন দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। খুব ভালোভাবে ভাজা হলে আমরা কাছ থেকে বুঝতে পারবো, একটা ঝনঝন শব্দ হবে এবং পাত্র থেকে ছেড়ে আসবে খুদগুলা। এখন আমরা যেই বাটি দিয়ে খুদটা নিয়েছিলাম সেই বাটি দিয়েই এক বাটি ফুটন্ত পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে পানির সঙ্গে মিক্সড করে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে অপেক্ষা করব। লবণটা আমরা অবশ্যই চেক করে নেব। ফিরে আসলাম 12 মিনিট পর। দেখি কি অবস্থা। এই যে আমার বউয়ার পানিটা শুকিয়ে গিয়েছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, একটু হালকা পানি আছে, এটা আমি চেপে চেপে রাখবো 4-5 মিনিটের জন্য দমে রাখবো। তাহলেই আমার একেবারে পারফেক্ট খুদের বউয়া বা বউয়া ভাত তৈরি হয়ে যাবে। এটা রান্না করা কিন্তু খুবই সহজ এবং খুবই কম মশলা লাগে এটা রান্না করতে। এবং যত ঝরঝরে হবে খেতে তত ভালো লাগবে। এভাবে চেপে চেপে আর 4-5 মিনিটের জন্য দমে রাখলেই আমার রান্না অলমোস্ট ডান। এই যে আমার রান্না পুরোপুরি তৈরি। আমি বিভিন্ন রকমের ভর্তার সহযোগে এটা আমি সার্ভ করব এবং ডিম ভাজি দিয়ে খুদের বউয়া খেতে খুবই ভালো লাগে। এই যে হয়ে গেল আমার তৈরি খুদের বউয়া বা বউয়া ভাত রেসিপি। বিভিন্ন রকমের ভাজি ভর্তার সহযোগে এটি খেতে ভালো লাগে, আলু ভাজির সঙ্গেও ভালো লাগে। আমি এখানে আলু ভর্তা অ্যাড করেছি, ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, কালিজিরা ভর্তা, ডিম ভাজি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আজ আসি, আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।